মনে রাখবেন মেরাজ 3 ভাগে বিভক্ত, 3 ভাগে। এক ভাগ হচ্ছে মক্কা শরীফের মসজিদে হারাম থেকে শুরু করে বুরাকে চড়ে জেরুসালেম মসজিদে আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। বুঝতে পেরেছেন? এটা এক ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে মসজিদে আকসা জেরুসালেম থেকে উর্দু আকাশে সিদরাতুল মুনতাহা। Akai Jiban Media. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কা। একদিন রাতে আমি মক্কায় ঘুমিয়েছিলাম, আমার ঘরের ছাদ হঠাৎ করে খুলে গেল। ফানাজালা জিবরিল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল নাজিল হলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতাদের মধ্যে মুতাইন সাম্মা আমিন। আল্লাহ বলেছেন তিনি আল্লাহর কাছে সবচেয়ে বিশ্বস্ত আর ফেরেশতাদের কাছে সবচেয়ে বেশি মান্যবর। এই সফর পুরোটাই বড় আশ্চর্য। এই সফর পুরোটাই যেন আল্লাহ ডিজাইন করেছেন তার নবীকে মর্যাদা দেওয়ার জন্য। পদে পদে আল্লাহ এমন সব ব্যবস্থা করেছেন যে ব্যবস্থার মাধ্যমে আল্লাহ মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন, হে মানব জাতি, তোমাদের সম্মিলিত মর্যাদা একদিকে, আর এই আমিনা আর ইয়াতীম পুত্রের মর্যাদা তোমাদের সবার চেয়ে বেশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সৌভাগ্য, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ নবী কি বলেছেন যে ফেরেশতা জিবরাইল আমার ঘরে নাজিল হলেন। আমি দেখে দেখে বলবো হাদিসগুলা, সবগুলো তো আর মুখস্থ নেই। ফাফারাজা সদরি সুম্মা গাসালাহু বিমাই জামজাম। ফেরেশতা জিবরাইল আমার বুকের মধ্যে চিড় করে, সিনা চাক যাকে আমরা বলি, সেখান থেকে আমার হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে সেটিকে আবার জায়গা মতো প্রতিস্থাপন করে দিলেন। এটি কি জন্য? অনেক হিকমত আছে এটির। এর মধ্যে উদাহরণস্বরূপ একটি হিকমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন এই দুনিয়াতে। এই দুনিয়ার নিয়ম কানুন একরকম, যাবেন আরেক জায়গায়, ওখানের নিয়ম কানুন ভিন্ন, তাই না? ওখানে তো কেউ কোনো যায়ও নাই। হতে পারে যে এই দুনিয়াতে অক্সিজেন আছে, ওখানে অক্সিজেনই নেই, হয়তো অন্য এখানে অন্য কিছু, একটা প্রস্তুতির জন্য। আরো কারণ কিছু থাকতে পারে, আমি অনেকগুলো কারণ পড়েছি। আমি বললাম আপনাকে সিম্পল একটা বিষয় যে একটি কেন করা হয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জগতের একটা প্রস্তুতি আল্লাহ পাক করিয়ে নিয়েছিলেন। এটি একমাত্র কারণ নয়, আরো কারণ আছে। তো যাই হোক, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উতিতু বিল বুরাক। জিবরাইল আমার সামনে নিয়ে আসলেন বুরাক। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই হাদিসগুলো কোনো এক হাদিস থেকে আমি বলছি না, বিভিন্ন হাদিস থেকে টুকরা টাকরা জমিয়েছি, যেন আপনাদেরকে পুরো একটা কাহিনী আমি বানিয়ে বলতে পারি। নইলে আপনাদেরকে যদি আমি প্রত্যেকবার খালি রেফারেন্স দিতে থাকি এই হাদিসের এত পৃষ্ঠা এত নাম্বার, আপনারা বিরক্ত হয়ে যাবেন। দরকার নেই, আমার উপর বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ বানিয়ে কিছু বলবো না, হাদিস থেকেই বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়ে যাওয়া হলো বুরাকের কাছে। বুরাক কি আসলে আল্লাহ নবী পরিচয় দিচ্ছেন, বলেছেন ওয়াহুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি। বুরাক সাদা লম্বা একটা জন্তু, ঘোড়ার চেয়ে একটু নিচু, গাধার চেয়ে একটু উঁচু। আর এটার গতি কি রকম? ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। এটা এক একটা লাফ দে, এক লাফে তার নিজের দৃষ্টিসীমার বাইরে সে চলে যায়। কারণ এত লম্বা সফর, আলোর গতির চাইতে বেশি গতির কিছু লাগবে এই সফর যেতে হলে। আল্লাহ পাক জান্নাতি একটা বাহন পাঠিয়েছেন বুরাক, এবং এই বুরাকের পিঠে যখন আল্লাহ নবী উঠতে চেয়েছেন, হাদিসে এসেছে যে বুরাক কাঁপতে শুরু করেছে, নড়তে শুরু করেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আবি মুহাম্মাদুন তাফআলু হাযা। তোমার এত স্পর্ধা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি এরকম কাজ করছো। ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু। হে বুরাক, তুমি জেনে রাখো আল্লাহর সৃষ্টির মধ্যে এখন যিনি তোমার পিঠে সওয়ার হচ্ছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে এর থেকে দামিয়া কোনো সওয়ারি হতেই পারে না। হাদিসে এসেছে বুরাক সাথে সাথে শান্ত হয়ে গেল। উলামায়ে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন যে বুরাক কেন নড়ল। নড়ার একটা কারণ হচ্ছে আল্লাহ জিবরাইলকে দিয়ে তার রাসূলের এই শান বয়ান করাবেন, এই জন্য আল্লাহ এই ব্যবস্থাটা করেছেন। মেরাজ বড় আশ্চর্যের বিষয়, বড়ই আশ্চর্যের বিষয়।
এটি দুনিয়াবি কোনো হিসাব দিয়ে আপনি এটিকে ব্যাখ্যা করতে পারবেন না, দরকার নাই। দুনিয়াবি হিসাব দিয়ে যদি আপনি ব্যাখ্যা করেন তাইলে ওইটা আর আল্লাহ নবীর শান থাকলো কিভাবে? এমন শান যেটি আপনি দুনিয়াবি কোনো ব্যাখ্যা দিয়ে পারবেন না। কিন্তু এই মেরাজের মধ্যে আমাদের জন্য জিনিস আছে। আমি মাত্র শুরু করেছি, একটু সামনে গেলে বুঝবেন যে আমাদের জন্য কিভাবে মেরাজটা গুরুত্বপূর্ণ। তো রাসূলুল্লাহ বললেন, জিবরাইল আমাকে নিয়ে যাত্রা শুরু করলেন। যাওয়ার পথে আল্লাহ নবী অনেক কিছু দেখলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন যে এই সফরে আমি আমার নবীকে নিয়েছি, এজন্য আমার অনেক নিদর্শন আমার নবীকে আমি দেখাবো। তো উদাহরণস্বরূপ যাওয়া শুরু হলো। এক জায়গায় যাওয়ার পরে, আচ্ছা মনে রাখবেন, মেরাজ 3 ভাগে বিভক্ত। 3 ভাগে। এক ভাগ হচ্ছে মক্কা শরীফের মসজিদে হারাম থেকে শুরু করে বুরাকে চড়ে জেরুসালেম মসজিদে আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। বুঝতে পেরেছেন? এটা এক ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে মসজিদে আকসা জেরুসালেম থেকে উর্দু আকাশে সিদরাতুল মুনতাহা, সৃষ্টি জগতের শেষ সীমানা পর্যন্ত। আর 3 নম্বর ধাপ হচ্ছে ওখান থেকে আরশে আজিম পর্যন্ত। এই 3 ধাপ, এক এক ধাপ করে আমি বলছি। তো ফেরেশতা জিবরাইল সাথে আছেন বন্ধু হিসাবে, গাইড হিসাবে, যেভাবেই থাকুন না কেন। এক জায়গায় যাওয়ার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার নামুন এবং এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করুন। রাসূলুল্লাহ এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। তখনও নামাজ ফরজ হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ পড়তেন এর আগ পর্যন্ত। তো 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞাসা করলেন, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শহরের নাম হচ্ছে ইয়াসরিব। কিছুদিন পরে আপনি এই শহরে হিজরত করে আসবেন এবং আপনার কারণে এই শহরের নাম হবে মদিনা তৈয়্যিবা। নবীর নামাজের মাধ্যমে আগে থেকে আল্লাহ জায়গাটিকে আবাদ করে দিলেন। এরপরে আবার বুরাকে চললেন, রওনা হয়ে গেলেন। এক জায়গায় গিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ নামুন। নামলেন বুরাক থেকে, 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞেস করলেন, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে তুরে সিনা, সেই পর্বত যেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতে মুসা আলাইহিস সালামের সাথে কালাম করেছিলেন। আবার রওনা। আবার বললেন, থামুন, নামুন, 2 রাকাত নামাজ পড়ুন। আরেক জায়গায় নামাজ পড়লেন। জিজ্ঞেস করলেন, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে বাইতুল লাহাম, ইংরেজিতে বেথলেহাম বলা হয়। এখানে আল্লাহর আরেক মহান নবী ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। এমনকি রাসূলুল্লাহ বলেছেন, রাআইতু মুসা বিলাইলাতি উসরিয়া বি মারাতু বিমুসা লাইলাতা উসরিয়া বি ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। যে রাতে আমাকে সফর করানো হলো, মেরাজের সফর, সে রাতে আমি মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে যাচ্ছিলাম। তাকিয়ে দেখি আল্লাহর নবী মুসা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আপনারা মনে করতে পারেন এটা কিভাবে সম্ভব? মনে রাখবেন, আমাদের কবরের জিন্দেগি আর নবীদের কবরের জিন্দেগি এক নয়, অনেক ব্যস্ত আছে। নবী এবং আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন, এই 2 ধরনের আল্লাহর বান্দা, যারা নবীও তো আল্লাহর বান্দা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা, এদের জন্য বিশেষ একটা সিস্টেম আছে। ওদের জন্য ওখানে হায়াত রয়েছে। শহীদদের ব্যাপারে তো আমরা কুরআন শরীফেই জানি, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে এদেরকে তোমরা শহীদ বলো না, বরং এদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। আর নবীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীদের দেহ বক্ষণ করাকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। এভাবে আরো অনেক কিছু দেখলেন। দেখে দেখে গিয়ে মসজিদুল আকসা জেরুজালেমে আল্লাহ নবী অবস্থান করলেন। জেরুজালেম কোন জায়গায়? বর্তমান ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকায়। এটি নিয়ে বিবাদ চলছে। এটি আমাদের অন্যতম একটি কিবলা ছিল একটা লম্বা সময় ধরে। এটি অন্যান্য নবীদের মধ্যে বহু নবীর কিবলা ছিল। বর্তমানে বর্বর জায়নিস্ট অবৈধ রাষ্ট্র ইসরায়েল এটি জবরদখল করে বসে আছে। এবং আপনারা জানেন গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের মুসলমানদের উপর কি পরিমাণ বর্বর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। আমরা আল্লাহ তাবারকা ওয়া তাআলার কাছে দোয়া করি
যে আল্লাহ আমরা যদি আর কিছু নাও পারি, অন্তত পক্ষে আমাদের আন্তরিক দোয়া, আমাদের চোখের পানিতে আমরা তোমার হাবিবের এই মজলুম উম্মতদেরকে স্মরণ করতে চাই। আল্লাহ কবুল করে আমরা বলি আমিন। এই মসজিদে আকসায় রাসূলুল্লাহ যখন গেলেন, গিয়ে নিজেকে একা লাগে না, কারণ তিনি বললেন আমি ওখানে গিয়ে কি দেখলাম, ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আমি দেখি আমার চারপাশে আল্লাহর তামাম নবী রাসূল এসে হাজির হয়েছেন। কারণ বাকি নবী রাসূলদের সাথে তো আর সাক্ষাৎ হয় নাই, আমাদের নবী দুনিয়াতে আসার আগে তারা চলে গেছেন, তাই আল্লাহ একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন, সাক্ষাতের ব্যবস্থা। তো এখানে পরিচয় হলো, রাসূলুল্লাহ বললেন আমি দেখলাম মুসাকে, আমি দেখলাম ঈসাকে, আমি দেখলাম ইব্রাহিমকে, বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হলো। গল্পগুজব তো হয়েছে, আমরা বুঝতেই পারছি কিছু না কিছু গল্পগুজব তো হবে, হয়েছে, যেটাই হোক হয়েছে। এরপরে রাসূলুল্লাহ বললেন ফাহানাতিস সালাতু, জিবরাইল নামাজের ব্যবস্থা করলেন, ফা আমামতুহুম, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীদের জামাতে ইমামতি করলাম। আমাদের নবী ইমামুল আম্বিয়া, এটা কোনো এরকম টাইটেল নয় যে আমরা লাগিয়ে দিয়েছি, আল্লাহ এই টাইটেল লাগিয়েছেন এবং প্র্যাকটিক্যালি ব্যবস্থা করার পরে আল্লাহ লাগিয়েছেন ইমামুল আম্বিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, হাদিসে এসেছে ফালাম্মা ফারাগতু মিনাস সালাতি, নামাজ থেকে যখন ফারিগ হলাম, মানে নামাজ শেষ করলাম, ক্বালা কাইলুন ইয়া মুহাম্মদ হাযা মালিক সাহিবুন নার, ফেরেশতা জিবরাইল পেছন থেকে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ফেরেশতা মালিক আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। আপনারা হাদিসে হয়তো পেয়েছেন বা ওয়াজে শুনেছেন, জান্নাতের প্রধান দায়িত্বে নিয়োজিত যে ফেরেশতা, ওদের নাম হচ্ছে রিদওয়ান, আর জাহান্নামের প্রধান দায়িত্বশীল যে ফেরেশতা, ওদের নাম হচ্ছে মালিক। আল্লাহর ফেরেশতাদের মধ্যে কিছু কিছু ফেরেশতাকে আল্লাহ অনেক বড় বড় দায়িত্ব দিয়ে রেখেছেন, যাদেরকে বলা হয় আল মুকাসসিমাতি আমরা, আল্লাহর হুকুম তামিল করার জন্য যার যার ডিপার্টমেন্টে নিয়োজিত। উদাহরণস্বরূপ আমি কয়েকজনের কথা বলি, 8 জন ফেরেশতা আছেন যারা আল্লাহর আরশে আজিম বহন করেন, এরা শ্রেষ্ঠ ফেরেশতার মধ্যে 8 জন। আরো 4 জন আছেন ফেরেশতা জিবরিল বা জিব্রাইল, 2 নামেই ডাকা যায়, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল বলি। কুরআন শরীফে তার নাম এসেছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। এই 4 জন বড় বড় গুরুত্বপূর্ণ, আর এই জান্নাতের দায়িত্বপ্রাপ্ত একজন, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত একজন, এদেরকে বলা হয় আল মুকাসসিমাতি আমরা। আল্লাহর আদেশ পালন করার জন্য তাদেরকে বিভক্ত করে রাখা হয়েছে। আল্লাহর ফেরেশতার কোনো অভাব নাই। হাদিসে এসেছে এক একজন মুমিনের প্রোটেকশন দেওয়ার জন্য কমসে কম আল্লাহ 40 জন ফেরেশতাকে নিয়োজিত রাখেন। ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লাহু, হে নবী তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা কত তিনি ছাড়া আর কেউ বলতে পারবেন না। এই হচ্ছে ফেরেশতার সংখ্যা। তো এটা যেটা বলছিলাম, জাহান্নামের ফেরেশতা মালিক রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে বললেন ফাসাল্লামা আলাইহি, ইয়া রাসূলুল্লাহ উনাকে সালাম দিন। রাসূলুল্লাহ বললেন ফালতাফাততু ইলাইহি ফাবাদাআনি বিসসালাম, আমি তাকে সালাম দেওয়ার জন্য পেছনে ফিরলাম, আমি সালাম দেওয়ার আগে তিনি আমাকে সালাম দিয়ে দিলেন। এরপরে আরো কিছু ঘটনা ঘটেছে। উদাহরণস্বরূপ জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ নবী বলেছেন ফাজাআনি জিবরিলু বিইনাইন মিন খামরিন ওয়া ইনাইন মিন লাবানিন ফাখতারতুল লাবান, ক্বালা জিবরাইল আখতারতাল ফিতরাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহর সামনে 2টা পেয়ালা নিয়ে আসলেন, একটার মধ্যে দুধ আর একটার মধ্যে মদ। রাসূলুল্লাহকে বলেন আপনি এখান থেকে একটি বাছাই করুন। রাসূলুল্লাহ সাথে সাথে দুধের পেয়ালায় হাত লাগিয়ে দিলেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার স্বভাব পাক পবিত্র, এর একটা উদাহরণ আজকে পাওয়া গেল। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কসরত বাকি রাখেন নাই, তার নবীর শান যেভাবে বুলন্দ করা যায় মেরাজের দিন রাতে আল্লাহ সব কিছু করে দিয়েছেন। এরপরে আরো কিছু ঘটনা এখানে আছে, আমি একটু লম্বা করলে আর শেষ করতে পারবো না, তাই আমি কিছু ছেড়ে যাচ্ছি। এই ছিল ইসরা। আরো আছে ঘটনা, আমি না করতেছি না, এইগুলো আমি আপনাদেরকে মুটমুট বড় বড় কাহিনী বললাম, ছোটখাটো আরো কিছু কাহিনী আছে, বাদ দিচ্ছে এগুলা। এই ছিল মেরাজের প্রথম অধিবেশন, মসজিদে আকসা পর্যন্ত। এরপরে শুরু হলো মেরাজ। এই যে মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর, ওটাকে বলা হয় ইসরা। ইসরা মানে হচ্ছে রাতের সফর।
আর মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব আকাশে যে সফর, ওটাকে বলা হয় মেরাজ। মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্ব গমন, উপরের দিকে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ফেরেশতা জিবরিল আর তাদের বাহন বুরাক রওনা দিয়ে দিলেন আসমানের দিকে। এবার কত গতিতে যাচ্ছেন ওটা তো আমরা জানি না আসলে, কারণ এই পুরো মহাবিশ্বে সবচেয়ে গতিশীল হচ্ছে আলো। আলোর চাইতে দ্রুত গতি আর কিছু নাই। আলোর গতি ঘন্টায় প্রায় 2,97,000 কিলোমিটারের চাইতে বেশি। সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডে 2,97,000 কিলোমিটার চেয়ে বেশি। এই গতিতেও আপনি পার হতে পারবেন না আসমান। আর আল্লাহ এক আসমান সৃষ্টি করেন নাই, কোরআন শরীফে আছে সাবা সামাওয়াত, 7 আসমান। এরপরে আমরা বিজ্ঞানের কল্যাণে আজ পর্যন্ত মহাবিশ্বের যা গ্রহ নক্ষত্র সূর্য তারকা যা কিছু জেনেছি সবই প্রথম আসমানের নিচে। বাকি 6টার তো খবরই জানি না আমরা কিরকম আছে। তো নিশ্চিতভাবে বুরাক আলোর গতির চাইতে কয়েক লক্ষ গুণ বেশি গতি সমৃদ্ধ, নদীতে যাওয়াই সম্ভব ছিল না। তো যাই হোক, রাসূলুল্লাহ যখন পৌঁছালেন প্রথম আসমানে, আল্লাহ নবী বললেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ফেরেশতা জিবরিল আসমানে দরজায় নক করলেন। যেভাবে হোক তিনি করেছেন, এত কিছু তো আমরা বুঝতে পারবো না। ফেরেশতা জিজ্ঞেস করেছেন, যিনি মানে আসমানের দ্বাররক্ষী, জিজ্ঞেস করেছেন যে কে এসেছে। তিনি বলেছেন আনা জিবরিল, আমি জিবরাইল। তিনি জিজ্ঞেস করেছেন ওয়ামান মাআকা, তোমার সাথে উনি কে? জিবরাইল বলেছেন উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তখন জিজ্ঞেস করেছেন আবিহি উরসিলা, উনাকে কি আমন্ত্রণ করা হয়েছে? জিবরাইল বলেছেন হ্যাঁ, উনাকে আমন্ত্রণ করেছেন আল্লাহ। ফেরেশতা দরজা খুলে দিয়েছেন। শুধু যে দরজা খুলেছেন তা নয়, ফেরেশতারা তো এক অর্থে স্লোগান দিয়েছেন। হাদিসে স্লোগান লেখা নেই, আমি বলছি এটা। আমরা যেরকম মানুষ আসলে বলি না শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, ফেরেশতারাও বলেছেন মারহাবান মারহাবান ফানি'মাল মুজিউ জাআ, আমরা স্বাগতম জানাচ্ছি, যিনি এসেছেন তার থেকে উত্তম কেউ আসতেই পারেন না। মানে আমি মনে করছি এটা যে লাগছে এরকম আমার মনে মনে যে সম্ভবত ফেরেশতারা খুশির ছুটি মিছিল দিয়ে দিয়েছেন কিনা, মারহাবান বলেছেন, এর থেকে বেশি কি করবেন? ফানি'মাল মুজিউ জাআ, যিনি এসেছেন তিনি সবচেয়ে উত্তম, উনি এসেছেন। এবার দুনিয়ার জগতে একটা জিনিস গেছে, নবীদের সাথে সাক্ষাৎ, এটা পরের বিষয়, মানে এটা আগের বিষয় চলে গেছে। এখন আসমানের বিষয় শুরু হয়েছে। আল্লাহ পাক নবীদেরকে এখান থেকে নিয়ে কয়েকজন নবীকে তার রাসূলকে ইস্তেকবাল করার জন্য বিভিন্ন আসমানে আল্লাহ পাক রেখে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি প্রথম আসমানে গিয়ে দেখলাম একজনকে। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল উনি কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আপনার বাবা আদম আলাইহিস সালাম, তাকে সালাম দিন। আমি তাকে সালাম দিলাম। তিনি জবাব দিলেন এবং জবাব দিয়ে বললেন যে আমার পুত্রদের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ, আর আল্লাহর নবীদের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ। আব্দুস সালিহ, ওয়ালাদুস সালিহ ওয়া নবিয়্যুস সালিহ। এরপরে দ্বিতীয় আসমানে গেলেন। এইরকম যেভাবে দেহরক্ষী না আসমানের দ্বাররক্ষী আটকিয়েছেন, প্রথমে জিজ্ঞেস করেছেন, এরপরে মারহাবা বলেছেন। এইভাবে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সাক্ষাৎ হলো আল্লাহর 2 জন নবীর সাথে, ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। রাসূলুল্লাহ ওনাদেরকে সালাম দিলেন, তারা জবাব দিলেন, আদম আলাইহিস সালাম আমাদের নবীকে পুত্র বলে সম্বোধন করেছিলেন, ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম আমাদের নবীকে ভাই বলে সম্বোধন করেছেন। কারণ কি, এক নবী আরেক নবীর সম্পর্কে কি হন? ভাই হন। কিন্তু আদম আলাইহিস সালামের তো ভাই হতে পারবেন না, আদমের পুত্র তো সবাই, এই জন্য আদম আলাইহিস সালাম পুত্র বলেছেন। এরপরে 3 নম্বর আসমানে সাক্ষাৎ হলো নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে। এই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে আমার মনে হলো যে আল্লাহর সৃষ্টির যত সৌন্দর্য আছে তার অর্ধেক, সাতরুন এর অর্ধেক অংশ আল্লাহ একা ইউসুফকে দিয়ে দিয়েছেন। তাইলে আমাদের আর সৌন্দর্য নিয়ে তো হেগড়ি করার কিছু নাই, তাই না? আমাদের চাইতে সুন্দর তো একজন আছেন, কমসে কম একজন তো পাইলাম, ইউসুফ আলাইহিস সালাম, তাই না? এর বেশিও তো থাকবেন শিওর। যাদের সৌন্দর্য নিয়ে, শারীরিক গঠন ইত্যাদি নিয়ে অনেক হেডম, এগুলা করে লাভ নাই। আপনার চেয়ে সুন্দর অনেক মানুষ দুনিয়াতে এসেছেন, চলে গেছেন, পরেও আসবেন।
4 নম্বর আসমানে সাক্ষাৎ হলো নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে। 5 নম্বর আসমানে গিয়ে পেলেন নবী হারুন আলাইহিস সালামকে। 6 নম্বর আসমানে আল্লাহর অতি প্রিয় রাসূল মুসা আলাইহিস সালামকে। 7 নম্বর আসমানে গিয়ে রাসূলুল্লাহ দেখলেন একজন বৃদ্ধ মানুষ, একেবারে চুল দাড়ি সাদা, হেলান দিয়ে বসে আছেন এক জায়গায়, চারপাশে বাচ্চা কাচ্চা। জিজ্ঞেস করেন জিবরাইল উনি কি? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, সালাম করুন। রাসূলুল্লাহ সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আদমের মতো ইব্রাহিমও আমাদের নবীকে পুত্র বলে সম্বোধন করলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মানুষ, সরাসরি একই ব্লাড লাইন, কোনো বেশ কম নাই। এই জন্য আল্লাহর নবী সব সময় কখনো বলতেন না যে ইব্রাহিম, বলতেন আবি ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম। যতবার ইব্রাহিম বলতেন আমার বাবা ইব্রাহিম। মাত্র কয়েকজনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুরূদ পড়তেন। এর মধ্যে একজন হচ্ছে ফেরেশতা জিবরাইল। জিবরাইলের নাম উচ্চারণ করলে রাসূলুল্লাহ মাঝে মধ্যে বলতেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন হচ্ছেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম পড়লে মাঝে মধ্যে রাসূলুল্লাহ বলতেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি জন্য? আল্লাহ নবী তাদেরকে এরকম সম্মান দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আল্লাহ নবীর বাবা তো নয়, আমাদের সবার বাবা। আল্লাহ কি বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাতের অন্তর্ভুক্ত, অনুসারী। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এই যে আমরা পরিচয় দেই না আমরা মুসলমান, এই নামটি কে রেখেছেন? আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম বললেন ইয়া বুনাইয়া ইন্নাকা লাকিন রাব্বাকা আল-লাইলা, হে আমার পুত্র, আজকে তুমি আমার সাথে নয়, আজকে রাতে তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এসেছো। যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তখন তুমি আল্লাহকে এটি বলবে যে তোমার এবং তোমার উম্মতের জন্য যেন শরীয়তকে সহজ করে দেন। দেখেন আমাদের জন্য সবার কত মায়া। আমরা দুনিয়াতে আসার আগে আমাদের বাবা ইব্রাহিম আমাদের জন্য ব্যবস্থা করে রাখতেছেন, তাই না? এমনকি আমরা যে কাবা শরীফের দিকে কিবলা মুখ ফিরিয়ে নামাজ আদায় করি, সেই কাবা শরীফকেও বিল্ড আপ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যে মাকামে ইব্রাহিমে আমরা নামাজ আদায় করি, সেই মাকামে ইব্রাহিম ও ইব্রাহিমের স্মৃতি বিজড়িত। যে জমজমের পানি আমরা বরকতময় হিসাবে পান করি, সেই জমজমের পানির পেছনেও আল্লাহর নবী ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইলের স্মৃতি বিজড়িত। যে সাফা এবং মারওয়া পাহাড়ে আমরা সাই করি, সেখানেও আমাদের মা হাজেরা আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত। এই ইব্রাহিমের পরিবারকে ছেড়ে আপনি যাবেন কই? এই কুরবানি ইব্রাহিমের সুন্নত, দাড়ি ইব্রাহিমের সুন্নত, তারপরে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, শরীরের অপ্রয়োজনীয় পশম পরিষ্কার করা ইব্রাহিমের সুন্নত, খতনা ইব্রাহিমের সুন্নত, মিসওয়াক ইব্রাহিমের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম মিল্লাতের পিতা, এটি কোনো কথার কথা নয়। আসলেই আদর্শে, আখলাকে, চরিত্রে, বৈশিষ্ট্যে, সব দিক থেকে ইব্রাহিম আসলেই আমাদের মুসলিম জাতির পিতা। আমরা গর্বিত। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনের দিকে গেলেন। গিয়ে এবার দেখতে পেলেন যে একটা মসজিদ। তো জিজ্ঞেস করেন জিব্রাইল এটা কি? তো জিব্রাইল বললেন ফাকালা জিবরিল হাজা বাইতুল মামুর। ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের ইবাদতখানা, ফেরেশতাদের ইবাদতের জায়গা। তো এই ব্যাপারে জিব্রাইল বলেছেন ইউসাল্লি ফীহি কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন ইযা খারাজু লাম ইয়াউদু ইলাইহি আখিরা মা আলাইহিম। ইয়া রাসূলুল্লাহ, এই যে বাইতুল মামুর দেখতেছেন, প্রত্যেক দিন এখানে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর ইবাদত করার জন্য প্রবেশ করেন। দিন শেষে বের হয়ে আসেন। যারা একবার বের হয়ে আসেন, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তারা আর ফিরে যাবেন না। বুঝতে পারতেন ফেরেশতাদের সংখ্যা কত? এটা আন্দাজ তো পাওয়া গেল, তাই না? কি আন্দাজ পাওয়া গেল? যে আন্দাজের মতো আন্দাজ পাওয়া গেল, আন্দাজই করা যাচ্ছে না এরকম অবস্থা। তো ফেরেশতাদেরকে নিজেদের পাশে রাখা উচিত। আমি মাঝে মধ্যে বলি যে আমরা মানুষের কাছে পপুলার হতে চাই, কিন্তু মানুষের কাছে আপনি যতই জনপ্রিয়, যতই পপুলার হন না কেন, দুদিন পরে মানুষ ভুলে যায়। আসলে মানুষ খুব বেশি দিন আপনার কথা মনে রাখে না। এমনকি আমরা তো এরকম ব্যস্ত জীবন কাটাই,
আল্লাহ না করুক, এখানে যদি কেউ মারাও যায় আজকে, তাকে কবর দিয়ে গিয়ে তার ছেলে কিন্তু রাতে খেয়ে দিয়ে ঘুমাবে ঠিকই, না খেয়ে দিয়ে আর ঘুমাবে না। দুনিয়াতে কারোর জন্য কিছু আটকে থাকে না। তাই পপুলার হতে হলে যারা সত্যিকার অর্থে বুদ্ধিমান তারা এটা চান যে পপুলার মানুষের কাছে হয়ে কোনো কাজ নেই, পপুলার হলে ফেরেশতাদের কাছে পপুলার হওয়া উচিত। ফেরেশতারা কিছুই ভুলেন না, সব রেকর্ড করে রাখেন এবং কিয়ামতের দিন তারা আপনার জন্য এগুলোর কারণে সুপারিশ করবেন। হাদিসে এসেছে সবসময় ফেরেশতাদেরকে পাশে রাখতে হবে। ফেরেশতাদেরকে পাশে রাখার পদ্ধতি হচ্ছে পাক পবিত্র থাকা। অজু সহ থাকতে পারলে তো আলহামদুলিল্লাহ, এটা তো সুন্নত। এবং কি যদি কখনো অজু নাও থাকে, আমরা চেষ্টা করব কাপড় শরীর এগুলো পাকিজা রাখতে। একদল মানুষ আছেন নামাজ পড়তে বললে বলবেন শরীর পাক না, তো আপনি নাপাক অবস্থায় হাঁটতেছেন কি জন্য? না, আমি জীবনে এরকম অভিজ্ঞতা শিকার হয়েছি। নামাজ পড়তে বলি যে কাপড় পাক না, শরীর পাক না, তো মুসলমান নাপাক হয় কিভাবে? আপনি নাপাক হয়ে হাঁটতেছেন কেন ঘরের বাইরে? পাক হওয়া উচিত না? তো পাক অবস্থায় থাকবেন, তাকে দুইটা সুবিধা। একটা হচ্ছে হুট করে আবার আপনাকে জিনে ধরবে না, এটাও একটা সুবিধা। পাক থাকলে এই সুবিধা আছে। আর আল্লাহর ফেরেশতারা আপনার সাথে থাকবেন। আর ফেরেশতারা যার সাথে থাকেন, জিন এত সহজে আক্রমণ করতে পারে না। জিন ফেরেশতাদেরকে ভয় পায়। এই জন্য জিন যখন মানুষের সামনে এবং পেছন থেকে আসে, ডিরেক্টলি পাশে এসে ওয়াসওয়াসা দিতে পারে। দুই সাইড থেকে আসার ক্ষেত্রে ডিরেক্টলি আসতে পারে না, কারণ দুই সাইডে আমাদের দুজন ফেরেশতা বসে আছেন পাহারাদার। এছাড়া আপনি যদি সকাল সন্ধ্যার তাসবিহ নিয়ম মতো পাঠ করেন, আর কিছু নাও হোক, কমসে কম ফাতিমে তাসবিহ যদি পাঠ করেন নিয়ম মতো। ফাতিমে তাসবিহ তো চিনেন তো আপনারা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তাসবিহটা যদি পাঠ করেন, তবুও এই তাসবিহগুলো আপনাকে অনেক ধরনের খারাপ জিনিস থেকে আল্লাহ এগুলোর ওসিলায় আপনাকে প্রোটেকশন দিয়ে রাখবেন। এই অভ্যাসটি ছাড়বেন না। যাদের এই অভ্যাস আছে রাখবেন অভ্যাসটা। কমসে কম ফজরের পরে আর মাগরিবের পরে কত সময় লাগে? বেশি সময় তো কিন্তু লাগে না আসলে, কিন্তু দুদিন পর পর হুট করে জিনে ধরা আর উফরি লাগা আর বাতাস লাগা কি এই হাবিজাবি এগুলোর যন্ত্রণা থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যদি বলছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর পরিদর্শন করলেন। বাইতুল মামুর পরিদর্শন করে সামনে গেলেন, বললেন ওয়া রুফিআত লি সিদরাতুল মুনতাহা, আমাকে তুলে নেওয়া হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এবার সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা হচ্ছে আল্লাহর সৃষ্টির শেষ সীমা, যেখানে সৃষ্টি জগতের কেউ যেতে পারে না। সৃষ্টি জগতের কেউ যেতে পারে না। সিদরাত হচ্ছে একটি গাছ, বড়ই গাছের মতো একটা গাছ। আর মুনতাহা মানে দি এন্ড, লাস্টের সীমানাকে আরবি ভাষায় বলা হয় মুনতাহা। তো শেষ সীমায় যেটা গাছ, এবং ওই গাছটিও আল্লাহর কুদরতের একটা মহা নিদর্শন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাম্মা গাশিয়াহা বিন আমরিল্লাহি মা গাশিয়া তাগায়্যারাত ফামা আহাদুম মিন খালকিল্লাহি ইস্তাতিউ আন ইয়ানআতাহা মিন হুসনিহা। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই গাছটিকে যখন সুন্দর করে সাজিয়ে দিলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ এই গাছের সৌন্দর্য বলে শেষ করতে পারবে না। নবী নিজেই কথা বলেছেন। এবং আরেকটা হাদিসে এসেছে যে এই গাছ থেকে 4টা নদী প্রবাহিত হয়েছে এই গাছের নিচ থেকে। হাদিসটি সহিহ বুখারীতে আছে, আপনারা খুঁজে দেখতে পারেন। এই গাছ থেকে 4টা নদী, 2টাকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছেন। Upcoming part 2. Please wait next video.